বিরতিতে যাওয়ার আগে যখন টেলিভিশন পর্দায় উত্তর কোরিয়ার কোচ রি সং হোকে দেখাচ্ছিল, তার চেহারায় ছিল স্বস্তির ছাপ। ততক্ষণে যে 2-0 গোলে এগিয়ে কোরিয়া, অথচ প্রথমার্ধ জুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশ দারুণভাবে আটকে রেখেছিল কোরিয়াকে। কিন্তু বিরতির ঠিক মিনিট 2 আগের টর্নেডোই এলোমেলো বাংলাদেশ। প্রথমার্ধের যোগ হওয়া 5ম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি হজম করলেন আফিদা খন্দকারেরা। 2 মিনিট পর কিম ইয়ং এর কোনাকুনি শটে দ্বিতীয় গোল। ম্যাচের ভাগ্য যেন তখনই লেখা হয়ে গেল। ফিফা র্যাঙ্কিংয়ে 9ম স্থানে থাকা কোরিয়ার সঙ্গে 112তম স্থানের বাংলাদেশ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে অনুমিতভাবেই হেরেছে। কিন্তু গোলের ব্যবধান কত বেশি হয় সেটাই ছিল দেখার। বলতে গেলে পুরো প্রথমার্ধ কোরিয়ার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু ডিবক্সের মধ্যে আফিদা অহেতুক ফাউল করে দলকে বিপদে ফেলেন। সেই থেকে ছন্দপতন শুরু বাংলাদেশের। এরপর 5-0 গোলে হেরে মাঠ ছাড়েন ঋতুপর্ণা চাকমারা। প্রথমার্ধে যেন বাংলাদেশ নয়, প্রতিপক্ষ হিসেবে ভিএআরকে পেয়েছিল কোরিয়া। 31 মিনিটেই 3-0 গোলে এগিয়ে যেতে পারত, কিন্তু তাদের 3টি গোলই বাতিল করেছে ভিএআর। ম্যাচের 14 মিনিটে কিম কিয়ং এর গোলটি বাতিল হয় হ্যান্ডবলের কারণে। 28 মিনিটে কর্নার থেকে পাওয়া বলটি বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বক্সের সামনে থামিয়ে রাখেন, কিন্তু মিলির কাছ থেকে অন্যায়ভাবে বল কেড়ে নেন হান জি হং। এবারও ভিএআরে বাতিল গোল। এরপর 31 মিনিটে অফসাইডে বাতিল হয় তৃতীয় গোল। চীনের বিপক্ষে যে একাদশ খেলেছিল সেখান থেকে এই ম্যাচে দুজনকে পরিবর্তন করেন কোচ পিটার বাটলার। ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার উমহেলা মারমার বদলে মাঠে নামান তহুরা খাতুন ও আইরিন খাতুনকে, কিন্তু তাতেও খুব বেশি কাজে আসেনি। বরং শিউলির অভাব বাংলাদেশ বেশ ভালোই টের পেয়েছে রক্ষণে। এরপর বিরতির আগে কোচ 3 ফুটবলার বদল করেন। আইরিনকে তুলে স্বপ্না রানীকে নামান, আর শামসুন্নাহার জুনিয়রের বদলে আনিকা রানিয়া ও তহুরার বদলে উমহেলা মারমা নামেন। গতি, ফিটনেস, উচ্চতা আর অভিজ্ঞতা সব দিক দিয়েই ম্যাচে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে জাউবা একটু লড়াই করেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও 3 গোল খেয়েছে। পুরো ম্যাচে বলতে গেলে কোরিয়ার গোলমুখে কোনো শটই নিতে পারেননি ফরোয়ার্ডরা। 62 মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি বক্স ছেড়ে সামান্য এগিয়ে আসেন। এরপর চাই উন ইয়াংকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান কোহাতি কিস্কু। সেই সুযোগ কাজে লাগিয়ে ইয়াং করেন তৃতীয় গোল। 64 মিনিটে কিম কিয়ং ইয়াং এর গোলে 4-0 এগিয়ে যায় কোরিয়া। 90 মিনিটে কিম হাই ইয়াং এর দুর্দান্ত হেডে ব্যবধান 5-0 করে কোরিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে 9 মার্চ, প্রতিপক্ষ উজবেকিস্তান। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।